হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভ্রমণ করব রাজধানী ঢাকা থেকে মানিকগঞ্জের শায়ান রিসোর্টে। সেই সাথে আজকে আমার ব্লগটি দুটো পার্টে বিভক্ত করেছি। নাম্বার 1, আজকে কোন বাসে ভ্রমণ করব, বাসের ভেতর কন্ডিশন, সেই সাথে রোড ভিউ। সেকেন্ড পার্টে আমি আপনাদের সাথে তুলে ধরবো শায়ান রিসোর্টের অভিজ্ঞতা। চলেন ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করতেছি মিরপুর চিড়িয়াখানা রোড। ইতিমধ্যে আমাদের বাস চলে আসে। আমাদের বাসটি মূলত ভারতীয় অশোক লেল্যান্ডের চেসিসের উপর নির্মিত। বাসটিতে 2:2 ফরমেশনে সর্বমোট 40টি সিট অ্যাপ্লাই করা হয়েছে। সিটগুলো বেশ নরম। কিছুক্ষণ পর সবাই যার যার আসনে অবস্থান করতে থাকে। আর হট সিটে যে আছে তিনি রুবেল ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ পদ্মা এক্সক্লুসিভ ব্যানারে আছেন। আর সুপারভাইজার হিসেবে আছেন নাইম ভাই। তিনি অত্যন্ত হেল্পফুল। তিনি আমার ভিডিও ধারণ করতে সহায়তা করে। এখন আপনাদেরকে আমি বাসের রিয়েল সাউন্ডটা শোনাই। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় ট্যুরের বাসের রিয়েল ফিল, অর্থাৎ নাচানাচি। নাচানাচি এবং রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল শায়ান রিসোর্টে। আবার গিয়ে উঠটা না, আবার উঠটা। এভাবে মজা ফাইজলামি করতে করতে আমরা একে একে রিসোর্টের ভিতরে প্রবেশ করতেছি। পৌঁছে গেছি বন্ধুগণ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি মানিকগঞ্জের শায়ান রিসোর্টে। করার জন্য আমাদের জন্য বহুত কিছু অপেক্ষা সেই চেনা পরিচিত শায়ান রেস্টুরেন্ট। আনাস, আমরা তো ইতিমধ্যে রয়েছি। না না না, রেস্টুরেন্টে ঢুকতেছি। হ্যাঁ, কিছুক্ষণ পর ভিতরে আরো ঢুকে যাবো। হ্যাঁ, দুইটা রুটি, পকট পরোটা আর হচ্ছে সবজি ভাজি মাত্র 30 টাকায়। আপেল পেঁয়াজ কই? আপেল পেঁয়াজ কই? আপেল পেঁয়াজ? হ্যাঁ, আপেল সাইজ পেঁয়াজ। না না না, কাঁচা লঙ্কা কোথায়? ওই যে লঙ্কা দেখা যাচ্ছে। দুটো বড় বড় পরোটা। আনলিমিটেড তরকারি, আনলিমিটেড পকেট পরোটা নেস নাই? পকেট পরোটা। আমরা সকালে নাস্তাটা সারি 2টো পরোটা ও ডাল ভাজি দিয়ে। নাস্তা শেষ করে কফি খেতে গিয়ে দেখি কফি এখনো বানানো হয়নি। আমাদের যে কফিটা ফার্স্টে দেওয়া হয় তা একেবারে ঠান্ডা ছিল। দেখেন আমার বন্ধু কি বলে। কফির নামে শরবত খাওয়াচ্ছে, যেটা এক ঢোকে পুরোটা মেরে দিচ্ছে। দেন ফুটবল খেলা শেষ করে আমরা ক্রিকেট খেলার জন্য চলে যাই আরেকটি মাঠে।
খেলার পার্ট শেষ করে আমরা চলে যাই সুইমিং পুলে। রিসোর্টের একটু পিছনের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আছে চালতা গাছ। তাছাড়া এখানে দেখা যাচ্ছে একটি হর্স এবং একটি জেব্রা। একটু পিছনের দিকে আসলেই দেখতে পারবেন যে এখানে বাচ্চাদের জন্য পর্যাপ্ত খেলনা, দোলনা, তাছাড়া ডিকি, অনেক সরঞ্জাম আছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে। তার সামনেই আছে ইউনুস কনভেনশন হল। আমি আপনাদেরকে একটু ভিতর অংশটা ঘুরিয়ে দেখাই। ওভারঅল আজকের এই রিসোর্টটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, বাজেট ফ্রেন্ডলির মধ্যে। আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।